হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের রেসিপি মাছের ডিমের বড়া। মাছের ডিমের মধ্যে প্রথমে কুচনো পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কা দেবো। এবার আদা রসুনের একটু পেস্ট দেবো। এবার লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, গুড়, আমচুর পাউডার, ভাজা মশলা দিয়ে ভালো করে চটকে মেখে নেব। এবার কড়াইতে তেল গরম করে অল্প অল্প করে চামচে নিয়ে ডিমের বড়াগুলোকে ছেড়ে দেব আস্তে আস্তে। আর ভালো করে এপিঠ ওপিঠ সুন্দর করে ভেজে নেব, কিন্তু মনে রাখতে হবে যে আমি হালকা করেই ভাজবো, পরে ডিমের মধ্যে ভালো করে মশলাপাতি ঢুকে যায়। এবার দেখো একটা একটা করে ডিমের বড়াগুলোকে আমি তুলে নেব। এই একইভাবে সেকেন্ড বারেও আমি আবার বেশ কিছু বড়া চামচে করে করে দেব এবং ওই একইভাবে একটা একটা করে বড়া ভালো করে ভেজে তুলে নেব। এবারে ওই তেলে আমি অল্প একটু জিরে ফোড়ন দেব আর বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব আর দেব শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। হালকা একটু গোলাপি রং ধরলে দিয়ে দেব আলু, তার সাথে অল্প নুন আর হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করব। ভাজা ভাজা করা হয়ে গেলে আগে থেকে বেটে রাখা রসুন, আদা এবং পেঁয়াজের একটা পেস্ট আমি দিয়ে দেব। এবার মশলাটা ভালো করে মিক্সড করে তাতে অল্প নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো আর অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে ওতে আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা খুব ভালো করে দিয়ে দেব। ইন্ডাকশানটা লো করে ভালো করে টক দইটাকে মিশিয়ে নেব। এবার তরকারিতে যাতে টকটা বেশি না লাগে তার জন্য অল্প একটু গুড় দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিয়ে জল ঢেলে দেব। এবার একটু ফুটে উঠলেই একটা একটা করে ডিমের বড়া আমি ওতে ছেড়ে দেব। এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আলুটা সেদ্ধ না হওয়া পর্যন্ত ফুটিয়ে নেব। আলু সেদ্ধ হয়ে গেলে এবার অল্প একটু ভাজা মশলা আর গরম মশলা আর সর্বশেষে অল্প ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে নিলেই রেডি আমাদের ডিমের বড়ার তরকারি। ভাতের সাথে পরিবেশন করে দেখতে পারো এই ধরনের ডিমের বড়ার তরকারি।